বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গারের এই এসিটি ক্লিন করার জন্য কাস্টমার কমপ্লেন দিয়েছিল, আর এটার আউটডোর যে লোকেশন সেটা পরিবর্তন করার জন্য বলেছেন। সর্বপ্রথম হচ্ছে আউটডোর সাইডে গিয়ে রেফ্রিজারেন্ট সেটা আমরা লক করে নেই। আউটডোর ইউনিট খোলা হয়ে গেলে সর্বপ্রথম এটা সুন্দরভাবে আমরা ক্লিন করে নেব। আউটডোর স্থাপন করা হয়ে গেলে সার্ভিস যে পাইপ সেটা কানেকশন করে নিই। সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে বায়ু শূন্য করা সেটা করে নিচ্ছি। এক্সট্রা 10 ফিট সার্ভিস পাইপ অ্যাড করে আউটডোর যে ইউনিট সেটা আমরা ছাদের উপর সেট করে নিই। সার্ভিস পাইপের কন্ডিশন দেখতে পাচ্ছেন, সুন্দর করে ক্লাম মেরে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা আমরা উপরের স্থানে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনভার্টার পাইপ কানেকশনের যে হোল এটা অবশ্যই বন্ধ করতে হবে, না হয় পরবর্তীতে এসির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। উপরের স্থানে সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন আউটডোরের সাথে অ্যাড হওয়ার পর ফাইনালি হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা আমরা সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জ যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিব, অথবা সাকশন যে বাল্ব সেটা আমরা আনলক করে দিব। ফাইনালি স্থাপনের পর আউটডোর ইউনিটের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। এসির আউটডোরটি আমরা স্ট্যান্ডের উপর সেট করতে চেয়েছিলাম, তো আঙ্কেল আমাদেরকে বলেছিল এখানে নাকি তেমন একটা পানি জমে না, তাই হচ্ছে ছাদের মধ্যে সরাসরি দিয়ে দেই। ফাইনালি ভিতরে এসে হচ্ছে আমরা এসিটি চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা টেস্ট করে নিচ্ছি। পারফেক্টলি হচ্ছে কাজ করছে।